হোয়াট ইজ স্পট ট্রেডিং ইন ডেপথ আমরা কথা বলার ট্রাই করবো স্পট ট্রেডিং নিয়ে। সো বেসিক্যালি স্পট ট্রেডিং মানে হচ্ছে অন দ্য স্পট কিছু বাই করে ফেলা, সামথিং লাইক দ্যাট। আপনার কাছে 1,00,000 টাকা আছে, আপনি 1,00,000 টাকা দিয়ে 1,00,000 টাকার পাঞ্জাবি বাই করে ফেলছেন অন দ্য স্পট। বাই করে প্রোডাক্ট নিয়ে নিছেন, এরকম না প্রোডাক্ট আরেকজনের কাছে আছে, বাট আপনি বাই করে প্রোডাক্টটা জাস্ট আপনার হাতে নিয়ে নিছেন। সো 1,00,000 টাকা দিছেন, বিনিময় স্বরূপ আপনি 1,00,000 টাকার পাঞ্জাবি নিয়ে নিছেন। স্পট ট্রেডিংও সেম টু সেম, এখানেও সেম টু সেম হয়। আপনার কাছে $100 আছে, আপনি $100 একটা কয়েন বাই করতে চান। সাপোজ ধরেন $100 আপনি ডট কয়েন বাই করতে চান। সো $100 আপনি বাইন্যান্সকে দিছেন, বাইন্যান্স অর্ডারটা নিছে, নেওয়ার পরে সাথে সাথে আপনাকে $100 ডট কয়েন বা অন্য কয়েন যে কয়েন আপনি বাই করতে চান ওই কয়েনটা আপনাকে দিয়ে দিছে। আপনি অন দ্য স্পট জিনিসটা বাই করলেন, এখানে কোনো লোন এডেড না, কিছু এডেড না, অন দ্য স্পট আপনি বাই করছেন। স্পট ট্রেডিং কি আমি আই হোপ যে বুঝাইতে পারছি। আরেকটা আছে হচ্ছে ফিউচার ট্রেডিং, যেখানে বাইন্যান্স থেকে লোন নিয়ে আপনি ট্রেড করতে পারবেন, ওইটা আলাদা টপিক। আমরা ফিউচার ট্রেডিং নিয়ে বিস্তারিত ডিপ আলোচনা করবো, আসলে ফিউচার ট্রেডিংটা কি, এটা আপনার জন্য করা ঠিক হবে কিনা, ইনিশিয়াল লেভেলে আপনি কোনটা স্টার্ট করতে পারেন। বাট বর্তমানে আমরা স্পট ট্রেডিং নিয়ে কথা বলবো। সো স্পট ট্রেডিং আপনি বেনিফিটটা কিভাবে করতে পারবেন ওইটা আমি আপনাকে দেখাচ্ছি। আপনি হয়তো প্রিভিয়াস ভিডিওতে দেখতে পারছেন কিভাবে স্পট ট্রেড করতে হয়, কিভাবে বাই করতে হয়, কিভাবে সেল করতে হবে, কিভাবে স্টপ লিমিট লাগাইতে হয়, স্টপ লস ইউজ করতে হয়, সবগুলা বিষয়ে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে আপনাকে এক্সপ্লেন করার ট্রাই করব। সো এটা হচ্ছে স্পট ওয়ালেট, স্পট ট্রেডিং এর। সো এটা একটা কয়েন, আপনি যে কোনো কয়েন বাই করতে পারেন, এখানে অনেকগুলো কয়েন আছে, আপনি যে কোনো কয়েনের বাই করতে পারবেন। সো এখানে CTSI/USDT এই কয়েনটা, আপনি এই কয়েনটার কথা চিন্তা করেন। সো এই কয়েনটা বর্তমানে একদিন আগে প্রাইস ছিল হচ্ছে, আমরা একদিনের ক্যান্ডেল, এই প্রত্যেকটা ক্যান্ডেল প্রাইসকে রিপ্রেজেন্ট করে, প্রত্যেকটা ক্যান্ডেলের শেডো বলেন, প্রত্যেকটা ক্যান্ডেলের বডি বলেন, প্রাইস কিরকম মুভমেন্ট করতেছে, প্রাইস কিরকম শক্তিশালী, প্লাস হচ্ছে বায়ার কিরকম, সেলার কিরকম, সবগুলা জিনিসকে ইন্ডিকেট করে। সো এখানে আপনি চিন্তা করেন এই কয়েনটা হচ্ছে 18 সেন্ট থেকে, একটা কয়েনের দাম হচ্ছে 18 সেন্ট থেকে, ওইটা ডিরেক্ট পাম্প করে 32 সেন্টে চলে যায় একদিনের মধ্যে। সো আপনি যদি কালকে এই কয়েনটা বাই করতেন, কিভাবে আপনার কি পরিমাণ প্রফিট হতো আমি আপনাকে দেখাচ্ছি। আপনি কখন বাই করবেন, কোন কয়েনগুলো এরকম পাম্প করতে পারে, ওইগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো। আপনি কিভাবে বুঝতে পারবেন এই জিনিসগুলো, ওইগুলো নিয়ে ডিসকাশন করবো। বাট আমি বিস্তারিত জাস্ট বলার ট্রাই করতেছি কিভাবে জিনিসগুলো ওয়ার্ক করে। সো এই কয়েনটার প্রাইস যদি হচ্ছে এইখানে কালকে ছিল হচ্ছে $18, কালকে যে ক্যান্ডেলটা ওইটা 18 সেন্ট থেকে স্টার্ট হয়। সো আপনি এইখানে প্রাইসটা দেখেন, প্রাইসটা যদি আপনি 18 সেন্ট দেন, সো এখানে যদি আপনি 18 সেন্ট সিলেক্ট করেন, আপনি জাস্ট $100 যদি এই কয়েনটা বাই করতেন, সো আপনি 18 সেন্ট যদি হয়, আপনি $100 জাস্ট এই কয়েনটা বাই করলে আপনি পাইতেন মোটামুটি 555টা CTSI এই কয়েনটা, 555টা কয়েন পাইতেন যদি 18 সেন্ট করে কালকে আপনি কিনতেন। সো এখন বর্তমান প্রাইস হচ্ছে 28 সেন্ট, বাট আপনি 32 সেন্টে এটা গেছিল। সো আমরা 32 সেন্ট যদি লিখি, 555টা প্রাইসে 555টা কয়েন আপনার ছিল, আপনি $100 555টা কয়েন পাইছেন কালকে। সো আপনি কি করছেন, যদি এই কয়েনটা আজকে সেল করতেন 32 সেন্টে, যে কয়েনটার যে হাইস্ট প্রাইস গেছিল 32 সেন্ট, সো 32 সেন্ট পর্যন্ত, এখানে 32 সেন্ট পর্যন্ত গেছিল, এখানে যদি আজকে আপনি সেল করে দিতেন, এখানে যদি আজকে আপনি সেল করে দিতেন 555টা কয়েন, 555টা কয়েন হচ্ছে 32 সেন্ট করে, তাহলে আপনার প্রফিট হইতো $177। আপনার কাছে আপনি $100 বাই করছিলেন, আপনার এটা ওর্থ হইতো $77, তার মানে $77 আপনার প্রফিট। আপনি কমে কিনে বেশিতে সেল করে দিয়েছেন। আপনি যদি এখানে কিনতে পারতেন, এখানে সেল করে দিতে পারতেন, আপনার $77 মতো একদিনে প্রফিট হইতো $100। সো এইরকম কয়েনগুলো আপনার খুঁজে খুঁজে বের করতে হবে। CTSI যে কয়েনটা পাম্প করছে, ওই কয়েনটা পাম্পের পিছনে দেখবেন ওইটার একটা ইভেন্ট আছে, ওইটার একটা নিউজ আছে। আপনি টুইটারে এদের কোম্পানি কাটাকাটি করলে বুঝতে পারবেন যে এটা নিউজ কিভাবে ওয়ার্ক করে, এই জিনিসগুলো কিভাবে ওয়ার্ক করে। তারপর হচ্ছে কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস আছে, লাইক সাপোর্ট থেকে পাম্প করে, এটার মধ্যে বেশ ভালো পরিমাণ ইভেন্ট হচ্ছে, সবগুলা বিষয় দেখা এই কয়েনটা পাম্প করে। সো এইরকম কয়েনগুলা বের সামথিং লাইক দ্যাট, আপনি CTSI থেকে $100 ইনভেস্ট করে $100 দিয়ে কিনে $77 প্রফিট করে বের করে ফেললেন একদিনের মধ্যে। এরকম অনেকগুলা কয়েন আপনি পাবেন, যেগুলা কয়েনের মধ্যে বেশ ভালো ভালো পরিমাণ অপরচুনিটি পাবেন, বেশ ভালো পরিমাণ অপরচুনিটি আপনি পাবেন বাই সেল করার জন্য, প্রফিট করার জন্য, বেনিফিট করার জন্য। সো এখানে অনেক অনেক কয়েন আছে, যে কয়েনগুলা থেকে আপনি কিছু কয়েন বাই করবেন, যে কয়েনগুলোর মধ্যে আপনি বেচা কিনা করে প্রফিট করতে পারবেন। সো অনেকগুলো কয়েনের ইভেন্ট দেখবেন, তাদের পোর্টফোলিও দেখবেন, তাদের টেকনিক্যাল অ্যানালাইসিস দেখবেন, সবগুলো বিষয় দেখার পরে কয়েনটা বাই করবেন, আপনার প্রফিট হলে বের হয়ে যাবেন। সো এইভাবে করে স্পট ট্রেডিং থেকে বেশ ভালো পরিমাণ বেনিফিট করা যায় ডেইলি বাই সেল করে। স্পট ট্রেডিং এর ভিডিওটা একটু শর্ট, বাট আই হোপ যে এই জিনিসটা আমি এক্সপ্লেন করতে পারছি। স্পট ট্রেডিং এর মধ্যে আপনি ডেইলি বাই সেল করে প্রফিট করতে পারবেন, আপনার কোনো লিমিটেশন, আপনি 1 বছরও রাখতে পারেন, একদিনও রাখতে পারেন, যখন ইচ্ছা হয় তখন আপনি বাই সেল করতে পারবেন, প্রফিট করতে পারবেন। আপনার ইচ্ছে হলো, আপনার কাছে $100 আছে, আপনি এখন যে কোনো কয়েন বাই করতে পারবেন, আপনার ইচ্ছে হলো, আপনার প্রফিট হয়েছে বা আপনি টান নাই কোন রাখতে, আপনি যে কোনো সময় সেল করে দিতে পারবেন।
এজ ইউ উইশ। আপনি এখানে আপনার টোটালি ইন্ডিপেন্ডেন্স, আপনি ইচ্ছা মতো বাই সেল করতে পারেন। এখন আপনি কিভাবে বুঝবেন যে এইখানে এই কয়েনটার প্রাইস বাড়তে পারে, এই কয়েনটার প্রাইস নামতে পারে, এই জিনিসগুলো? একটা কয়েনের প্রাইস কেন বাড়তে থাকে? কারণ ওইটার মধ্যে যদি ডিমান্ড থাকে, ওই কয়েনটা যদি কিনতে চায়, বায়ার যদি বেশি থাকে, বায়ার যদি হেভি থাকে, তখন ওই কয়েনটা যখন কিনতে যায় বেশি, তখন প্রাইস অটোমেটিক্যালি বাড়তে থাকে। লাইক কোনো একটা জিনিসের ডিমান্ড হলে, লাইক যখন টমেটো মার্কেটের মধ্যে থাকে না, যখন টমেটো সবাই কিনতে চায়, তখন টমেটোর প্রাইস পাম্প করে, টমেটোর প্রাইস বাড়তে থাকে। সেম টু সেম ওই কয়েনগুলোর মধ্যেও, যে কয়েনগুলোর মধ্যে বায়ার বেশি থাকে, যে কয়েনের মধ্যে কয়েনটা কিনতে চায়, তখন ওই কয়েনটার প্রাইস অনেক বেশি বাড়তে থাকে। সামথিং লাইক দ্যাট। এখন আপনি বুঝবেন কেমনে বায়ার মার্কেটের মধ্যে কেমন আছে, বা ওভারঅল মার্কেটের মধ্যে বায়ার আছে কিনা, বা সেলার হেভি কিনা, এই জিনিসগুলো। সেখানে অনেকগুলো ইন্ডিকেটর আছে, RSI, পরে EMA, MA, এই কয়েন, এই ইন্ডিকেটরগুলো ইউজ করে আপনি বুঝতে পারবেন মার্কেটের মধ্যে বায়ার হেভি নাকি সেলার হেভি। সো বায়ার হেভি থাকলে মার্কেটের প্রাইস উপরে যাবে, সেলার হেভি থাকলে মার্কেটের প্রাইস ডাউন, নিচে যাবে। ইন্ডিকেটরগুলো কিভাবে ইউজ করবেন, এই ইন্ডিকেটরগুলো ইউজ করে কিভাবে বুঝবেন কোনটার প্রাইস বাড়বে কমবে, ওইটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বুঝাই দিতে থাকবো। পুরো সিরিজটা দেখলে আপনার বোঝা হয়।